হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকের ভিডিও হতে যাচ্ছে অ্যানিমে রেকমেন্ডেশন ভিডিও। তো এখন তো অ্যানিমে ভরপুর সিজন আসতেছে, তো কোন অ্যানিমে তোমার দেখা উচিত আজকে সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা এই রেটেডের কথা বলি যেগুলো তোমরা অবশ্যই দেখবা, যেমন ডক্টর স্টোন, রিজিরো, স্লাইম, ওয়ান পিস, এগুলো তো তোমরা দেখবাই, এগুলার কথা বলে লাভ নেই। বাট এখন যেগুলো সিজন 1 আসতেছে একদম নিউ অ্যানিমে, সেগুলাই বলবো। আমি সবগুলোর প্রথম এপিসোড দেখছি যেন তোমাদের না কষ্ট করা লাগে কোনটা ভালো কোনটা খারাপ। তো প্রথমটা হচ্ছে উইচ হ্যাট অ্যাটেলিয়া। ভাইয়া এই অ্যানিমেটা তোমাদের মাস্ট দেখা উচিত। এটার ভিতরে যে ভিজুয়াল আর এটা স্টোরি, মানে স্টোরির কথা যদি বলি, স্টোরিতে আমাদের মেইন একটা ক্যারেক্টার আছে পিচ্চি। ও কোনো ম্যাজিক কিছু পারে না, বাট ওই চাইতেছে ও একটা উইচ হবে। আর ওই দুনিয়াতে বলা হয়েছে যে ম্যাজিক জন্ম থেকেই, ব্রন থেকেই হয়ে থাকে। তখন আমাদের একটা ক্যারেক্টার আছে গোজোর মতো। সো ও আসে এবং ও একটা ম্যাজিক স্পেল করতে চায়, বাট সবাইকে বলে কেউ যেন না দেখতে। তো আমাদের ওই পিচ্চিটা আবার চুপে চুপে দেখে ফেলে, আর সে বুঝতে পারে যে ম্যাজিক্যাল বন্ড থেকে হয় না, বাট এটা লিখিতভাবে করা যায় ম্যাজিক। তো এটাও দেখে ফেলে। তো এটার পর ওই আবার এটা করতে যায় পুরা কাণ্ড করে দেয়, মানে ওর মা বরফে একদম স্টোন হয়ে জায়গা। এরপর থেকে ওর জার্নিটা শুরু হয় কিভাবে ম্যাজিক শিখে। আর এটার ভিজুয়ালটা ভাই মাথা নষ্ট। সো এটা ট্রাই করতে পারো। দ্বিতীয়টা হচ্ছে নিপ্পন সেনগোকু। এটা তোমরা মাস্ট ট্রাই করো। এটা একদম ডার্ক এবং এটা একটা রিয়েলিজম একটা অ্যানিমে। এটার স্টোরি যদি বলতে চাই, এটার পিরিয়ড হয়েছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন নিউক্লিয়ার অ্যাটাকটা হয় জাপানে। ওইটার পর জাপানে কি অবস্থা ছিল, কতটা ডার্ক পলিটিক্স এবং ওইখানে মানুষের যেভাবে বাস করে, ওইগুলাই এই নিপ্পন সেনগোকুতে দেখায়। তো এটা মাস্ট ট্রাই করতে পারো। নিপ্পন সেনগোকুর অ্যানিমেশনের কথা যদি বলি, নিপ্পন সেনগোকুর অ্যানিমেশন একটু অন্য স্টাইলের, অন্য পিরিয়ড। ভাই এটা তোমরা দেখলে বুঝতে পারবা, কিন্তু এই অ্যানিমেটা একদম অন্য সব অ্যানিমে থেকে একদম ডিফারেন্ট। তো এটা তোমরা চেক করতে পারো। এরপরে যদি আমি একটা অ্যানিমের কথা বলি যেটা আমার রিসেন্টলি অনেক ভালো লাগছে, আমি এখন দেখতেছি, এপিসোড আসতেছে আর আমি সাথে সাথে দেখতেছি, ওটার নাম হচ্ছে রিলিজ দ্য উইচ। ভাই এটা একটা ইসাকাই অ্যানিমে এবং এটা একটা জোস অ্যানিমে। আমি প্রতিটা এপিসোড মজা পাইতেছি। তোমরা ট্রাই করতে পারো। এটার হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে, মাত্র 4টা নাকি 5টা এপিসোড বাইরেছে হিন্দি ডাব। এই অ্যানিমের ভিতরে ভাই ইসাকাই অ্যানিমে যেমন হয়, একজন মারা যায় এরপর রিইনকার্নেশন হয়। তো এটা আমাদের মেইন ক্যারেক্টার একটা রাজা থাকে এবং যে পলিটিক্যাল দিকটা আছে ওইটাও ফুটা তুলছে, এবং কি ওইটার ভিতরে এবার গানের ব্যবস্থা করতেছে। ভাই প্রথম এপিসোডে তোমরা দেখতে পারবা একটা উইচ ধরছে, ওইটাকে ফাঁসিতে ঝুলাবে, বাট সেই উইচটাকে মারে না, ওইটাকে রেখে দেয় এবং বিশাল বড় একটা প্ল্যান থাকে। তোমরা অ্যানিমে দেখেই বুঝবা। এরপরে যদি আরেকটা অ্যানিমের কথা বলি, উইজডেন নাকি কি, আমি নাম ভুলে গেছি এখন। তো তোমরা স্ক্রিনে দেখতে পারবা। তো ওই অ্যানিমেটা আমার কাছে একটু মিড লাগছে, বাট তোমাদের কাছে ভালো লাগতে পারে। যারা মাসলে ম্যাজিক এন্ড মাসল দেখছো তাদের জন্য এই অ্যানিমেটা, যদি ওই অ্যানিমে তোমার ভালো লাগে থাকে তাহলে এটাও তোমরা দেখতে পারো। ওইটার ভিতরে যে ম্যাজিক দুনিয়াটা আছে, ওইটার ভিতরে আমাদের মেন ক্যারেক্টার কোনো ম্যাজিক পারে না, ম্যাজিক জানে না। সো ও তার স্ট্রেন দিয়ে সবকিছু করে। সো তো এটা তোমরা চেক করতে পারো। এটা স্টোরি হয়েছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে ক্রাশ, ও ম্যাজিক করে করে একদম হাই সোসাইটিতে চলে যায় এবং ও আস্তে আস্তে পড়ালেখা করে শিক্ষিত হয়ে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে ওকে। তো এটাও তোমরা চেক করতে পারো। আর এটার অ্যানিমেশনের কথা যদি বলি, ভাইয়া মোটামুটি মিড রেঞ্জ, এত আহামরিও না এত হাইও না, মানে একদম মিডিয়াম। তো তোমরা এটা দেখতে পারো। এরপরে অ্যানিমেটা হচ্ছে ডিমন অফ দ্য শ্যাডো রেম। এটা তোমরা যদি না দেখে থাকো ভাই এখনই দেখো। এটা আমি স্পয়েল এখন কিচ্ছু বলবো না। এটার অ্যানিমেশন 10 on 10, স্টোরি 10 on 10 এবং কি ক্যারেক্টার ভিজুয়ালাইজেশন ভাই মারাত্মক মারাত্মক। তো তোমরা অ্যানিমে দেখতে পারো, এটা একদম ড্যাম গুড অ্যানিমে। তো আজকের ভিডিও এতটুকুই। তো এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। আরিগাতো গোজাইমাস।